ফার্স্টে এই 4-5টা আগে আমরা ভরাট করে ফেলবো, ঠিক আছে? আগে 4-5টা আমরা ভরাট করে ফেলবো এইভাবে, ওকে, বুঝলাম। তারপরে হচ্ছে আমরা মাঝখান থেকে স্টার্ট করে দেব ফিল আপ করা। পুরো গোটা সার্কেলটাকে ফিল আপ করবে তারাই হচ্ছে পুরো রাইট, ঠিক আছে? স্যার আমি খুব চাঁদ আঁকতে, চাঁদ আঁকতে বহুত ভালোবাসি, অর্ধ গোলাকার আঁকবো আমি, ঠিক আছে? মানে এইভাবে চলে এসছে, তাদের ক্ষেত্রেও কাটা বাবু, ওকে? আমাদের প্রত্যেকটা কোশ্চেনের নাম্বারের যে কোশ্চেন গুলো একটু সিকোয়েন্স গুলো পালট করা থাকবে। তোরা মাস থেকে দিন রাত জেগে জেগে এত টোটাল প্রিপারেশন করলি, এত মক টেস্ট সলভ করলি, এত রিভিশন করলি, এত টেস্ট পেপার সলভ করলি, বাট এক্সাম হলে গিয়ে একটা ছোট্ট ভুল ওএমআর শিট ফিল আপের কারণে তোদের যে রেজাল্টটা আশা করলি তার থেকে হাফেরও হাফ হয়ে গেছে। হ্যাঁ ভাই, সত্যি কথা বলছি, এর আগের বছর প্লাস এই বছরও অনেক ছাত্র ছাত্রীদের দেখলাম তাদের যোগ্যতা ছিল 40 পাওয়ার, বাট তারা পাচ্ছে কত জানিস? 20, 21, 25। হ্যাঁ বাবা, হ্যাঁ পেয়েছে, এরকম ঘটনা ঘটেছে। এর কারণটা হচ্ছে স্যার তারা জানেই না কোন কোন স্টেপের মাধ্যমে ওএমআর শিটকে ফিল আপ করতে হয়। আর আজকে আমরা সেই টপিকটাকে নিয়ে ডিসকাশন করব। সো হ্যালো এভরিওয়ান গাইস, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি হচ্ছে জয় স্যার। আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে হাউ টু ফিল ওএমআর শিট। ওএমআর শিট পূরণের সঠিক উপায় স্যার কি? তাহলে গাইস টাইমটাকে ওয়েস্ট না করে মোদ্দা কথার মধ্যে আসা যাক, চালিয়ে গাইস। আই হোপ তোদের কাছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দেওয়া এই যে আপডেটেড যে ওএমআর শিট ফরম্যাটটা সবার কাছে ভাই কপিটা রয়েছে, আমার বিশ্বাস সবার কাছে রয়েছে, ওকে না? আমাদের ফুল ওএমআর শিটের যে ফরম্যাটের মধ্যে টোটাল 8টা ভাগ রয়েছে, ওকে? এই 8টা ভাগের মধ্যে এই পুরো যে ফরম্যাটটার মধ্যে যে দুটো পয়েন্ট মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, যেটা ভুল হয়ে গেলে পুরো এক্সামের পুরো খতম, পুরো ক্যান্সেল, পুরো লাইফ খতম। কোনটা স্যার? এমন কোন দুটো বক্স? এই যে এই রেজিস্ট্রেশন নাম্বার আর একটা হচ্ছে রোল নাম্বার, এই দুটোর মধ্যে একবার ভুল হয়ে গেলে পুরো এক্সাম ক্যান্সেল হয়ে যাবে তোর গাইস, ওকে? এই ভালো করে ফিল আপটা করবি। এই 8টা ভাগই ইম্পর্টেন্ট, বাট সব থেকে ইম্পর্টেন্ট এই দুটো ভাগ, ওকে? চলিয়ে স্টার্ট করা যাক। যেমন ধরলাম স্যার কি করে ফিল আপ তাহলে করতে হয় স্যার? দেখ, আমি ধরলাম র্যান্ডামলি ভাবে আমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 1 2 3 5 4 3 2 1 0 8, ঠিক আছে? তোদের যে রেজিস্ট্রেশন নাম্বার তোরা বসিয়ে দিবি, আমি একটা র্যান্ডামলি ভাবে ভাই বসিয়ে দিয়েছি, ওকে? এবার হচ্ছে অনেক স্টুডেন্টরা কি করবে, স্যার আমরা শুনেছিলাম এই একের তলায় যে একটা রয়েছে সেখানে আমরা গোল 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 স্টার্ট করে দেবো, দুয়ের তলায় 2 রয়েছে, এই দুয়েরটা আমরা গোল 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 স্টার্ট করে দেবো। বাট না বাবা না, এর কারণটা হচ্ছে প্রথম যে স্টেপটা, যেমন ধর 1, তাহলে দেখতে হবে এই বক্সের মধ্যে স্যার 1টা কোথায় রয়েছে। আগে পুরো গোলটা না করে সেই 1 এর মধ্যে একটা ছোট্ট বিন্দু আমরা দিয়ে রাখবো, ওকে? ফার্স্টে কিন্তু সার্কেল কিন্তু ভরাট কিন্তু ভাই করবো না, মাথায় রাখবি। তারপরে হচ্ছে 2, স্যার 2 স্যার কোথায় রয়েছে? এই যে এখানে ছোট্ট করে একটা বিন্দু বসাবো, বাট স্যার পেন দিয়ে কিন্তু না, পেন্সিল দিয়ে, মাথায় রাখবি, ঠিক আছে? তারপর স্যার রয়েছে 3, এখানে একটা বিন্দু বসালাম। 5 তাহলে হচ্ছে আমাদের 5 রয়েছে এখানে। 4th তাহলে হচ্ছে এই তো। 3rd তারপর হচ্ছে এটা। 2 হচ্ছে এই তো। 1 হচ্ছে এটা, 0 হচ্ছে এটা, 8 হচ্ছে এখানে, ওকে? ফার্স্টে আগে বিন্দু বসিয়ে নেব, তারপরে আরেকটা বার রিচেক করব যে ঠিকঠাক নাম্বার বসিয়েছি কিনা, ঠিকঠাক আমরা বিন্দু বসিয়েছি কিনা, একবার রিচেক করে ফেলবো ভাই, ঠিক আছে? একটা রিচেক একবার করে ফেলবো, ঠিক আছে? তারপরে হচ্ছে কি, এবার আমরা ফিল আপ করা স্টার্ট করব। যেমন ধর এটা হচ্ছে একটা সার্কেল, এখানে আমরা ফিল আপ করবো। অনেকে কি করে বলতো, এই যে এইভাবে স্টার্ট করে দেয়, এইভাবে স্টার্ট করে দেয়, ঠিক আছে? মানে সমস্ত ডিপ্রেশন, সমস্ত টেনশন ভাই দিয়ে দেয় এই সার্কেলটার মধ্যে। না বাবা না, আমাদের যেটা মেন জিনিস, ফার্স্টে এই 4-5টা আগে একটু ভরাট করে ফেলবো। এটা যেহেতু এটা কাচের স্ক্রিন, একটু প্রবলেম হচ্ছে, বাট তোরা বুঝতে তো পারলি ভাই যে ফার্স্টে এই 4-5টা আগে
আমরা ভরাট করে ফেলবো, ঠিক আছে? আগে 4-5টা আমরা ভরাট করে ফেলবো এইভাবে, ওকে? বুঝলাম। তারপরে হচ্ছে আমরা মাঝখান থেকে স্টার্ট করে দেব ফিল আপ করা, ঠিক আছে? তারপরে আমরা এইভাবে ফিল আপ করবো, ওকে? কারণ ভুল সার্কেল যদি আমরা ভুল ভাবে যদি সার্কেলটাকে ভরাট করি তাহলে কিন্তু মেশিন কিন্তু অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে? তাই ফার্স্টের চারপাশে আগে আমরা ভরাট করব, দেন হচ্ছে এরকম ভেতরে আগে, তারপরে ভেতরটা আমরা কি করব, ফিল আপ করবো, ঠিক আছে? ওকে, বুঝলাম? হলো? পুরোপুরি বুঝলাম? এবার তার প্রথম কথা হচ্ছে কি, ফার্স্টে আগে বিন্দু দেব, তারপরে রিচেক করব, তারপরে কিন্তু আমরা 4-5টাকে ভরাট করে তারপরে কিন্তু মাঝখান থেকে আমরা সার্কেল করার চেষ্টা করব, ওকে? এটাই কিন্তু মেন জিনিস, এটাই কিন্তু মেন স্টেপ। তাহলে এইভাবে আমরা রেজিস্ট্রেশন নাম্বারকে পুরোটা ফিল আপ করে ফেলবো, ওকে? বাট এই যে গোলটা আমরা করলাম, এই গোলটা কি সত্যি ঠিক রয়েছে? এটা স্যার কিভাবে বুঝবো আমরা? তার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিছু গাইডলাইন দিয়েছে যে তোমরা কোনটাকে বেশি মাথায় রাখবে আর কোনটাকে এড়িয়ে চলবে। কারণ আমরা স্যার সবাই জানি যে আমাদের ওএমআর শিট কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল, কোনো মানুষ কিন্তু ভাই চেক করবে না, একটা কম্পিউটার মেশিন কিন্তু ভাই চেক করবে। কম্পিউটার মেশিন কোনটাকে অ্যাকসেপ্ট করবে আর কোনটাকে ভাগিয়ে দেবে সেটা একটু দেখে নি। দেখ, যারা এই প্রথম স্টেপটাকে ফলো করবে তারাই কিন্তু মেন ভালো নাম্বার পাবে, মানে তাদের ওই মার্কশিটটাকেই অ্যাকসেপ্ট করা হবে, ঠিক আছে? মানে হচ্ছে কি, যারা পুরোটাকে এইভাবে পুরো গোটা সার্কেলটাকে ফিল আপ করবে তারাই হচ্ছে পুরো রাইট, ঠিক আছে? স্যার আমার মনে হচ্ছে কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সারটা হবে বি। তাহলে আমি কি করলাম এইভাবে ক্রস করে দিয়ে চলে আসলাম। তুমি কাটা পেয়েছো বাবু, ঠিক আছে? তোমারটা অ্যাকসেপ্ট করা হবে না, তার মানে ওই কোশ্চেনটা পুরো বাদ, ঠিক আছে? স্যার আমার মনে হচ্ছে বি হবে, আমি রাইট দেব, তাও কাটা বাবু, ঠিক আছে? তোমার তো অ্যাকসেপ্ট করা হবে না। স্যার আমি আমার পেনের কালিটাকে বাঁচাবো, আমি পুরোটা ফিল আপ করবো না, আমি ছোট্টখাট্ট ফিল আপ করে চলে আসবো। ভাই তোমাদের ইগো, তোমাদের অ্যাটিটিউড একটু সাইডে রাখো, ওকে? আমাদের পুরোটা ভরাট করতে হবে এইভাবে, ঠিক আছে? যারা এইভাবে আধা আধুরা করে আসবে তাদের ক্ষেত্রে ক্রস চিহ্ন, ওকে? তাদেরটা অ্যাকসেপ্ট করা হবে না। এবার হচ্ছে স্যার আমি খুব চাঁদ আঁকতে, অর্ধেক চাঁদ আঁকতে বহুত ভালোবাসি, অর্ধ গোলাকার আঁকবো আমি, ঠিক আছে? মানে এইভাবে চলে এসছে, তাদের ক্ষেত্রেও কাটা বাবু, ওকে? তাদেরটা অ্যাকসেপ্ট করা হবে না। তারপরে হচ্ছে কি স্যার, আমার মনে হচ্ছিল যে এক্সামের স্টার্টিং এ কোশ্চেন নাম্বার 6 এর অপশনটা হবে বি, বাট এক্সামের লাস্টের যখন ঘন্টাটা পড়বে তখন আমার একটা ফ্রেন্ড রয়েছে, এই ফ্রেন্ডটা আমাকে কানে কানে বলল যে বাবা বি তো হবে না, ডি হবে, ডিটাকে ভাই ফিল আপ কর। আমি কি করলাম, হুজুগের বেসিসে আমি ডিটাকেও ফিল আপ করে চলে আসলাম, ঠিক আছে? বাবু তুমি কাটা পেয়েছো, ওকে? এই দুটো ফিল আপ করে আসলে কিন্তু তোমারটা অ্যাকসেপ্ট করা হবে না, ওই কোশ্চেনটা কিন্তু পুরো রং, বাতিল, ওকে? তো এই জিনিসটা বুঝতে পারলাম, যারা শুধুমাত্র এই জিনিসটাকে ফলো করবে, একটাকেই পুরো ভালো করে ফিল আপ করবে, তাদের ক্ষেত্রেই অ্যাকসেপ্টেবল, ওকে? বুঝলাম? এবার হচ্ছে কি, তাহলে আমরা স্যার কিভাবে ফিল আপ করবো আমরা বুঝলাম, সেইভাবে রোল সেইভাবে নাম্বারকে আমরা ফিল আপ করবো। এবার হচ্ছে কি, কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার। আমরা জানি স্যার 40 মার্কসের এক্সাম, আর আমাদের পুরো 40 কোশ্চেন কিন্তু সবার ক্ষেত্রে সেম টু সেম থাকবে। বাট বাবু আমাদের প্রত্যেকটা কোশ্চেনের নাম্বারে যে কোশ্চেন গুলো একটু সিকোয়েন্স গুলো উলট পালট করা থাকবে। যেমন ধর আমার কোশ্চেন বুকলেটে কোশ্চেন নাম্বার 1 এ যে কোশ্চেনটা ছিল, আমার পাশে থাকা যে ফ্রেন্ডটি সেটা হচ্ছে সেই কোশ্চেনটাই যেটা আমার কোশ্চেন নাম্বার 1 এ ছিল তার কোশ্চেন নাম্বার 10 এ থাকবে, ঠিক আছে? মানে কি কোশ্চেন তো পুরো সেম টু সেম থাকবে, বাট কোশ্চেনের সিকোয়েন্স গুলো একটু ওলট পালট হয়ে যাবে। আমার কোশ্চেন নাম্বার 10 এর যে কোশ্চেনটা অন্য কোনো একটা স্টুডেন্টদের কোশ্চেন নাম্বার 8 নাম্বারে থাকবে, ঠিক আছে? তার মানে কি প্রত্যেকটা স্টুডেন্টদের কোশ্চেন বুকলেট নাম্বার ডিফারেন্ট থাকবে রে বাবা, ওকে না? ওকে, বুঝলাম। এবার হচ্ছে কি যে স্যার আমাদের 1 2 3 ফিল আপ করা কমপ্লিট, ঠিক আছে? এবার হচ্ছে
আমরা ফিল আপ করবো হচ্ছে কি সাবজেক্ট। যেমন ধর আজকে হচ্ছে আমার অ্যাকাউন্টেন্সি এক্সাম, তাহলে ফুল ভাবে লিখবো অ্যাকাউন্টেন্সি, ঠিক আছে, অ্যাকাউন্টেন্সি লিখবো আমরা। ওকে, এবার হচ্ছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, ফুল সিগনেচার করতে হবে। স্যার আমার তো স্টাইল এরকম যে আমার তো জয় দাস, তাহলে আমি হচ্ছে জেডি লিখবো এইভাবে, ঠিক আছে, ঠিক আছে বাবু, এগুলোকে অ্যাকসেপ্ট করা হয় না, ঠিক আছে, আমাদের টোটাল ফুল ফরম্যাটে ভাই সাইনটা করতে হবে, মানে কি জয় দাস, ঠিক আছে, জয় দাস। ওকে স্যার, এই যে পয়েন্ট নাম্বার 6 পয়েন্ট নাম্বার 7 কে আমরা হাত দেব না কেন স্যার? এটা হাত দেবে কে স্যার? ইনভিজিলেটর। ওকে ওকে, এবার হচ্ছে মেন যে ঘরটা কোশ্চেন, এই যে অপশন নাম্বার, এই যে পয়েন্ট নাম্বার 8, ওকে, অপশন না, পয়েন্ট নাম্বার 8, মানে এই যে অ্যান্সার যে শীটটাকে আমরা ফিল আপ করবো, পুরো 40 কোশ্চেন আমরা কি করব, দুটো পার্টে ভাগ করে নেব। ফার্স্টে 20 কোশ্চেনকে ফিল আপ করবো, দেন পরের 20 কোশ্চেনকে আমরা ফিল আপ করবো। যেমন আমাদের প্রথম যে অ্যাটিটিউডটা থাকতে হবে, আমি ফার্স্টে 20 কোশ্চেনকে ফিল আপ করবো, তারপরে 20 কোশ্চেনকে আমি ফিল আপ করবো। যেমন ধরলাম যে কোশ্চেন নাম্বার 1 এর আমার অপশনটা মনে হচ্ছে সি হবে, কিন্তু ওই যে বললাম হঠাৎ করে ফুট করে আমি কিন্তু পুরো ফিল আপ কিন্তু করবো না, ঠিক আছে, ফার্স্টে যেটা মনে হবে, যে অপশনটা মনে হচ্ছে সেটাকে পেন্সিল দিয়ে আগে ছোট্ট বিন্দু বসিয়ে নেব, ঠিক আছে, এইভাবে আমি 2-এরটা ডি বসালাম, এইভাবে 3-এরটা সি বসালাম, এইভাবে টোটাল 20 কোশ্চেনকে আমরা এভাবে বিন্দু বিন্দু বসাবো বাট পেন্সিল দিয়ে। তারপরে একবার রিচেক করব যে ঠিকঠাক কি অপশন বসিয়েছি, ঠিকঠাক কি বিন্দু বসিয়েছি, মানে পুরোপুরি রিচেক করার পর তারপরে আমরা ফাইনালি এইভাবে ফিল আপটা করবো, মানে সার্কেলটা করব। আর কিভাবে সার্কেলটা করব আমরা তার প্রমাণটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি, এইভাবে করব, ঠিক আছে। আর হচ্ছে আমরা কিন্তু ফার্স্টে এই এই যে এখান থেকে আগে ফার্স্টে আমরা কি করব স্যার, এই যে আগে আমরা এই 4-5টাকে ভরাট করে ফেলবো, ঠিক আছে, তারপরে মাঝখানটা আমরা ফিল আপ করবো। ওকে, বুঝলাম স্টেপটা। এবার হচ্ছে কি যে ফার্স্টে এই 20 কোশ্চেনটাকে ফিল আপ করবো, দেন আমরা 20 কোশ্চেনকে আমরা ফিল আপ করবো। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেস, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকুরেট স্টেপ, ঠিক আছে, বুঝলাম পুরোপুরি। ওকে, এইভাবে পুরো ওএমআর শিটটা আমরা পুরো বেস্ট ভাবে স্টেপের মাধ্যমে ভালো অ্যাকুরেট ভাবে ফিল আপ করলে কিন্তু মেশিন অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। এবার লাস্ট যে পয়েন্ট আমি বলবো, ঠিক আছে, যেটা অনেকে নেগলেক্ট করে চলে যায়, সেটা হচ্ছে কি যে ব্লু বা ব্ল্যাক বল পয়েন্ট পেন কিন্তু অ্যাকসেপ্টেবল। স্যার আমার বাড়িতে অনেক জেল পেন রয়েছে, আমি জেল পেনে লিখে অভ্যস্ত, ঠিক আছে বাবু, ইগোটাকে সাইডে রাখ ভাই, ঠিক আছে, এসব জেল পেন কিন্তু নিয়ে যাস না, এতে কি হবে, তোর যে ওএমআর শিট ফিল আপ করবি না, এর পেছন পাতায় কিন্তু ছাপটা পড়ে যাবে, ওটা কিন্তু মেশিনের মধ্যে কিন্তু অ্যাকসেপ্ট হবে না। তাই প্লিজ প্লিজ বাবু প্লিজ, ব্লু ব্ল্যাক বল পেন কিন্তু নেওয়া কিন্তু, ঠিক আছে, কম্পালসারি। ওকে, বেশি প্রেফার করবি ব্ল্যাক পেনকে, বাট বল পেন হওয়া উচিত। ওকে, তাই ব্লু না হলে ব্ল্যাক বল পেন কিন্তু অ্যাকসেপ্টেবল, ঠিক আছে, বেশি প্রেফার করবি, দুটোই ঠিক আছে, বাট বেশি প্রেফার করবি ব্ল্যাক পেনকে, বাট বল পেন কিন্তু হওয়া উচিত। ওকে, আই হোপ তোদেরকে পুরোপুরি আমি ওএমআর শিটটাকে বোঝাতে পারলাম, ঠিক আছে। আমার মনে হয়, আমার বিশ্বাস তোরা আর কোনোদিন ভুল করবি না, কারণ আমার যে ভিডিওটা সেমিস্টার 1 ওয়ালেও কিন্তু দেখছে, আর তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমবার তোরা ওএমআর শিটকে ফিল আপ করবি, তাই বিশেষ করে তোরা একটু বেশি করে দেখবি, সেমিস্টার 3 আরো বেশি করে দেখবি, তোদের এইচএস এক্সাম, ওকে না। তাই আমার বিশ্বাস আজকের পর থেকে ওএমআর শিট নিয়ে আর কোনো প্রকার কনফিউশন হবে না, ঠিক আছে। আর এই ভিডিওটা প্রত্যেকটা ফ্রেন্ডস এর মধ্যে ভাই শেয়ার করে দে, প্রত্যেকটা গ্রুপস এর মধ্যে ভাই শেয়ার করে দে, কারণ এরকম ভুল কিন্তু অনেকে করছে, তাই কি করে ভালো করে অ্যাকুরেট ভাবে স্টেপ ওয়াইজ ওএমআর শিটকে ফিল আপ করতে হয় এটা সবার জানা দরকার। তাই প্লিজ গাইস সবার মধ্যে শেয়ার করে দেয়, আর এরকম চটপটে ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে হবে সোমস ক্লাসরুম কমার্সকে। এন্ড দেখা হচ্ছে এরকম আরো ইনফরমেশন নিয়ে, তাহলে আজকের জন্য গাইস টাটা। ওকে, চলিয়ে।